হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? তো দেখো চারদিকে এত তালের ভিডিও দেখছি, কেউ তালের বড়া, তালের পিঠা অনেক রকমের বানাচ্ছে তাল দিয়ে। তো আমিও আর না বানিয়ে থাকতে পারলাম না। আমিও শাশুড়ি মাকে বলেছিলাম, প্রথমে তো দুইটা এনেছিল, একটা খারাপ বের হলো, তারপরে এই যে একটা দিয়ে করা হলো। তো দেখো এই তালটা ভালো আছে, ঘনও হচ্ছে অনেকটা, খেতে তো ভালোই লাগে, কিন্তু খাওয়ার আগে যে খাটনিগুলি হয় সেই জন্যই আর এই তাল কিন্তু অনেকে খেতে চায় না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এই যে দেখো দুধটা জাল দিলাম। আমি যেভাবে করি, প্রথমে চিতই পিঠা বানিয়ে নিয়েছি। আমাদের ভাষায় এটাকে চিতই পিঠা বলে, তোমরা কি বলো সেটা কমেন্ট করো। এই পিঠার মধ্যে বেশি কিছু না, শুধু চালের গুঁড়ো আর একটু নুন দিয়েছিলাম আর জল দিয়ে পাতলা করে গুলেছিলাম। তো দুধটাকে ওদিকে জাল বসিয়ে দিয়েছি। নারকেল একটাই নিয়েছিলাম, কারণ তাল দুটো ছিল, কিন্তু তালটা খারাপ হয়ে যাওয়াতে ওই আধা নারকেল দিয়েছি আর আধাটা খেয়ে নিয়েছি ঘরে। তো দেখো দুধটা দিয়ে তারপর নারকেল দিয়ে তারপর তালটা দিয়েছি। আমি যেভাবে করি সেভাবে তোমাদের আমি শেয়ার করছি। তো তারপর দেখো প্রথমেই আমি হাজব্যান্ডকে দিলাম, হাজব্যান্ড আর মেয়েকে দিলাম কেমন হয়েছে জানার জন্য, কারণ আমি পুজো দিইনি তখনও, পুজো দিয়ে তারপরে মুখে দিব, তার জন্য আমি আর দেখিনি মুখে দিয়ে। তো তোমাদের কার কার তালের পিঠা অথবা তালের অনেক কিছু রেসিপি আছে, ট্রাই করেছো কমেন্ট করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো শান্তিমতো ঠিক করে খেতে পারিনি, ভেবেছি আরেকদিন বানাবো, কিন্তু তার জন্য তো সময়ের দরকার। এসব জিনিস খেতে স্বাদ, কিন্তু খাটনি একটু বেশি, তার জন্য এখন দিন দিন না এসব খাওয়ার যেগুলি চল ছিল আগের মতন, আমরা যেসব ছোটোবেলায় পেয়েছি, এই কারণেই খেতে চায় না, এই খাটনিটার জন্যই। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করো। টাটা, পরে আবার দেখা হচ্ছে, সকলে ভালো থেকো।